টেক আ বাও দেবদত্ত পাড্ডিকল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল 2026-এর শুরুতেই চিন্নাস্বামী স্টেডিয়ামে আগুন ঝরালো এই তরুণ। কি অসাধারণ ফর্মে আছে এই ছেলেটা, ভাবা যায়। মাত্র ২৬ বলে ৬১ রান। হায়দ্রাবাদ বোলারদের কার্যত পাড়ার স্তরে নামিয়ে আনল পাড্ডিকল আর কিং কোহলি। শনিবারের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। ঘরের মাঠে টসে জিতে রাজাত পাটিদার নেন ফিল্ডিংয়ের সাহসী সিদ্ধান্ত। চিন্নাস্বামীর ব্যাটিং প্যারাডাইসে রান চেস করাই ছিল তাদের লক্ষ্য। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল এসআরএইচ। ঈশান কিষান খেললেন ৩৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস। সাথে অনিকেত ভার্মার ১৮ বলে ৪৩ আর হাইনরিচ ক্লাসেনের ২২ বলে ৩১। সব মিলিয়ে স্কোর বোর্ডে ২০১ রান। ২০১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই একতরফা শো দেখালো আরসিবি। দেবদত্ত পাড্ডিকল ২৬ বলে ৬১ রান, ৭টা ৪ আর ৪টে বিশাল ছক্কা মোমেন্টাম সেট করে দেন। এরপর রাজাত পাটিদার মাত্র ১২ বলে ৩১ রান করে। আর অন্যদিকে কিং মোড অন করেছিলেন বিরাট কোহলি। ৩৮ বলে অপরাজিত ৬৯ রান, একটা একদম ক্লাসিক ইনিংস। ৫টা ৪, ৫টা ছক্কা, পিওর কোহলি ডমিনেশন। শেষে টিম ডেভিড ১০ বলে ১৬ রান করে ফিনিশিং টাচ দেন। মাত্র ১৫.৪ ওভারেই ম্যাচ শেষ। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল আরসিবি। হায়দ্রাবাদের বোলিং নিয়ে যত কম বলা যায় ততই ভালো। শুরুতেই যখন নীতিশ কুমার রেড্ডি প্রথম ওভার করতে এলেন, তখনই বোঝা যাচ্ছিল ম্যাচ কোন দিকে যাচ্ছে। কোনো প্ল্যান নেই, কোনো ডিসিপ্লিন নেই, আর আরসিবির টপ অর্ডারকে আটকানোর মতো কোনো অস্ত্রই ছিল না। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই টুর্নামেন্ট শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা আজ পুরো আইপিএলকে একটা স্ট্রং মেসেজ দিয়ে দিল, উই আর হিয়ার টু ডমিনেট। আপনাদের কি মনে হয় আরসিবি কি এবারও ট্রফি ধরে রাখতে পারবে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।